এটাকে ই কে ইকুয়াল টু 3/2 RT, তাহলে সেখান থেকে RT ইকুয়াল টু 2/3 EK। আবার এই RTর জায়গায় পিবি দিতে পারে 2/3 EK। পিবির থেকে এটাকে গতিশক্তি আকারে লিখতে গেলে পিবি ইকুয়াল টু, এখানে গতিশক্তি ইকে ইকুয়াল টু আমরা যদি সেটাকে ভাঙায় লিখি 1/2 mc²। এখন এইখানে mc² যদি আসে মানে ইকে, তো এইখানে এই যে 2 কেটে যায়, তাহলে পিবি ইকুয়াল টু 1/3 mc²। তাহলে পিবির সাথে আমি নিতে পারি RT 1/3 mc²। এখন এই লাইন থেকে আবার আমরা লিখতে পারি যে শুধু সি যদি রাখি তাহলে এই এমটা এই যে বি এর নিচে যাবে, বি এর নিচে গেলে এই যে একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে রো ঘনত্ব মানে 3p/ρ। এখন সি ইকুয়াল টু 3p/ρ। তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে আবার একটা হিসাব করতে পারি যে নিউটন বাতাসের শব্দের বেগের সঙ্গে চাপের যে সম্পর্ক স্থাপন করেন, সেখানে বি ইকুয়াল টু √p/ρ। কিন্তু এটা পরবর্তীতে ভুল প্রমাণ করেন ল্যাপ্লাস, কারণ তিনি বাতাসের শব্দের বেগকে সমুষ্ণ প্রক্রিয়া হিসাব করে এই সমীকরণটি প্রতিপাদন করেন। কিন্তু পরবর্তীতে জানা যায় যে বাতাসে যখন শব্দ যায় তখন সেটা আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যায়। তো সেক্ষেত্রে বি ইকুয়াল টু √Γp/ρ এটা ল্যাপ্লাস প্রমাণ করেন। তো এখান থেকে বাতাসের শব্দের বেগ 332 ms⁻1 পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে পাওয়া যায় 280 ms⁻1, যেটা শব্দের বেগের অনেক তারতম্য। তো এইখান থেকে আমরা আসি একটি অণুর গড় গতিশক্তি বের করতে গেলে ই বার ইকুয়াল টু EK/NA। এন এগুলো অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে ইকে এর মান হলো 3/2 RT। তো সেক্ষেত্রে R/NA আবার KT, এখানে কি হলো বোলসম্যান ধ্রুবক R/NA। আবার এখানে আমরা হিসাব করতে পারি সি ইকুয়াল টু এই যে √3p/ρ, বা এইখান থেকে আসতে পারি যে √3RT/m। আবার এইখানে এম এর পরিবর্তে লিখতে পারি ছোটো হাতের এম এবং বড় হাতের এন। তো এইখানে আবার R/n ইকুয়াল টু কে, ওই যে বোলসম্যান ধ্রুবক R/NA ইকুয়াল টু কে। তাহলে সেক্ষেত্রে R/n এর জায়গায় আমি দিতে পারি কে, তাহলে সি ইকুয়াল টু 3kT/m। এখানে এই সূত্রের অনেকগুলো রূপ আমরা দেখতে পেলাম, এবং পরপর করে যদি আমরা করার চেষ্টা করি, মুখস্থ রাখার চেষ্টা করি, তাহলে মনে থাকতে পারে। নইলে অনেকগুলো সূত্র অনেক প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে সূত্রগুলো অত মুখস্থ রেখে পারা যায় না। এই জন্য এইভাবে যদি সিরিয়ালি মুখস্থ করার চেষ্টা করা হয় তাহলে মনে থাকতে পারে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।